পুরো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমি বাবার দর্শন করতে। সত্যি বলতে ভেতরে যা দেখে এসেছি মানে সেটার তুলনায় এটা কিচ্ছু ভাই। জুতো আমার হাসে নিয়ে চলে গেছে আমার। তো আমি বললাম না যে এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, দেখো কি অবস্থা। আর এদিকে অ্যাকচুয়ালি ভিড়টাও কম আর হাওয়াটাও কিন্তু একটু কম, ওপাশে প্রচণ্ড হাওয়া ভেঙে গেছে। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। তো সকাল সকাল উঠে স্নান ফান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমি বাবার দর্শন করতে। এই যে বস্ত্রটা আমি পরে রয়েছি এটাও কিন্তু এখানকার মানে কালকে আসার সময় কয়েকজন দাদার সাথে দেখা হয়েছিল, তো তারা কিন্তু এটা গিফট করেছিল। তো যাই হোক সেটাই আমি পরে নিলাম, মানে জাস্ট অসাম লাগছে, অসাম। মানে সত্যি বলতে কালকে আসার সময় মানে মনে মনে ভাবছিলাম যে গতকালকে কি পরে মন্দিরে যাব, তো দেখো জোগাড় হয়ে গেল। মানে ভগবান যদি চায় তাহলে কি না হতে পারে। যাই হোক এখন যাচ্ছি মন্দিরে। মন্দির আমার সামনেই দেখা যাচ্ছে, জাস্ট একটুখানি ওই যে সামনে দেখা যাচ্ছে। তো দেখি আগে কতটা ভিড় হয়, আর এর আগের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে এখানে এসে কোন হোটেলে আমি রয়েছি আর কি বৃত্তান্ত। কপাল করে না কালকে হোটেলও এমন জায়গায় পেয়ে গেছি, মানে অনেকগুলো হোটেলেই এখানে দেখছিলাম। তারপর যে হোটেলটায় রয়েছে সেখান থেকে মন্দির মাত্র 100 মিটার্স, তো জাস্ট হেঁটে চলে যাচ্ছি। তো চলো আমি চলে এসেছি মন্দিরের সামনে, আর কিন্তু সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। আমি ভাবলাম যে একটু লেট করে আসলে হয়তো একটু মানে কম ভিড় থাকবে। ভাই যা ভিড় দেখতে পাচ্ছি এখন তো আমি টেনশনে পড়ে গেলাম যে আদৌ কি আমি দেখতে পাবো, দর্শন পাবো। ভাই ওই দিক থেকে বেরিয়েছিলাম আর লাইন দেখো, সাংঘাতিক লাইন, সাংঘাতিক। তো এখানে এই রথগুলো পরিক্রমা করছে। প্রথমেই রয়েছে গণেশজির রথ আর এপাশে রয়েছে মুরগান স্বামী। চলো রথ পরিক্রমা করে এখন ভেতরে চলে গেল মন্দিরের ভেতরে। ওই গেটে যা মোটামুটি ভিড় দেখলাম তাতে আমার মনে হয় না যে আমি পৌঁছাতে পারবো। মানে তারপর মন্দির তো আবার বন্ধ হয়ে যাবে, একটা সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো আমার মনে হচ্ছে না একটার মধ্যে আমি পৌঁছাতে পারবো। সেই জন্য আমি একটুখানি চারি সার্কেল দিচ্ছি, যদি অন্য কোনো উপায় হয় বা কোনো বৃত্তান্ত হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে ইনফরমেশান পাওয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে। কারণ বলতে কি মানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম, মানে সবাই হিন্দি জানে না, ইংলিশও ঠিক করে করছে না। মানে কোনো বিষয়ে যদি ইনফরমেশান নিতে হয় সেই ইনফরমেশানটা আমি সঠিকভাবে পাচ্ছি না, মানে অর্ধেক বুঝছি আমি। তো দেখি এপাশেও একটা লাইন রয়েছে, এপাশে দেখছি, তো এটা দেখা যাক যে কোথাকার লাইন। প্রায় এখন পুরো মন্দিরটার আমি আর চক্কর লাগানো হয়ে গেল। মানে ওপাশে একটা গেট ছিল, এবার উল্টো সাইডে আরেকটা গেটে চলে এসেছি, এই গেটটা। তো আমার মনে হচ্ছে লাইন দিতে হবে, কিন্তু হ্যাঁ ওই পাশের গেট থেকে কিন্তু এই পাশে কনসা গেট সাউথ গেট। আচ্ছা, তো সাউথ গেটের কিন্তু একটু ফাঁকা রয়েছে, সাউথ গেটেরটা দিয়ে আমি এন্টার করবো। মানে এটা দেখলাম একটুখানি ভিড়টা কম রয়েছে। তো চলো এখানে লাইনে দাঁড়াই। দেখতেই পাচ্ছ এখান থেকে লাইন এই পাশ থেকে গিয়ে ওই পাশ থেকে ঘুরবে। তো মহাদেবের একটা তিলক দিয়ে নিই এখানে। তো ফাইনালি কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে গেছি আর ধীরে ধীরে লাইন এগিয়ে চলছে। মানে যদি ওপাশের গেটটা দিয়ে যেতাম তাহলে কিন্তু চাপে হয়ে যেত, আর যেহেতু এই পাশ থেকে আসছি মনে হচ্ছে যে আমি একটার মধ্যে দর্শনটা করে ফেলতে পারবো। ভিড় যতটা কম ভাবছো ততটাও কিন্তু এপাশেও কম না, আছে প্রচুর ভিড়।
তো এটা হচ্ছে এক্সিট গেট, মানে এপাশ থেকে বেরিয়ে যেতে হয়। আর এখানে কিন্তু ফটো ভিডিও মানে অ্যালাউড, কোনো অসুবিধা হয় না। তো সেই জন্য আমিও একটু ভিডিও করে নিচ্ছি। ভেতরে না জাস্ট অপূর্ব সুন্দর জায়গা, মানে না দেখলে তোমরা মন মানে ভরবে না। আর যদি ভিডিও ওখানে ফটো ভিডিও একদমই অ্যালাউড না ভেতরে, কিন্তু মানে আমিও নিয়ে জাস্ট একটুখানি একটা নিচ্ছিলাম, তাও দেখলাম পুলিশটা বারণ করছিল। তো সেই জন্য আর পরে থেকে আর করলাম না। তো জাস্ট এখানটায় অসুবিধা নেই, কিন্তু ভেতরটা দেখার মতো, জাস্ট দেখার মতো অসাম। এখন যে জায়গাটায় রয়েছি না, জাস্ট ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। তো তোমাদেরও একবার দেখাই, এই দেখো। সত্যি বলতে ভেতরে যা দেখে এসেছি মানে সেটার তুলনায় এটা কিচ্ছু না। মানে এত সুন্দর কারিগরি, আর যে কাটিংগুলো করে এই মন্দিরটাকে বানানো জাস্ট দারুণ দারুণ। এখন আমি বাইরের দিকে যাচ্ছি, আর সত্যি বলতে মানে কি কপাল আমার, মানে মহাদেব যে কীভাবে আমাকে নিয়ে আসলো এখানে। দেখো ওপাশ থেকে যদি আসতাম এক তো ওখানে প্রচুর লেট হতো, আর এখানে বেশি টাইমই লাগলো না। তার তো আজব ব্যাপার হচ্ছে, লাইনে দাঁড়িয়েছি, লাইনটা ফটাফট চলে গিয়ে তারপর ভেতরে যখন গেলাম সব ব্যারিকেড করা ঘুরে যেতে হয়। তো হঠাৎ করে একটা ব্যারিকেড এপাশ দিয়ে খুলে দিল, সবাইকে ডাকছে আসো, আমিও চলে গেলাম ওখানে। ব্যাস চলে গিয়ে পুরো ফাঁকা রাস্তা, একদম দৌড় মেরে একদম পুরো এক পাক দিয়ে দিল। মানে ধরতে পারো 15 থেকে 20 মিনিটের লাইনের জার্নি আমার ওখানেই শেষ হয়ে গেল। মানে শুধু আমি না, আমার সাথে যারা ছিল, গেট যেই খুলেছে সবাই দৌড়েছে ওখানে। তো ওখানে একবার চলে গেলাম, ব্যাস। তারপরে মানে এত সুন্দর দর্শন করেছি। আর হ্যাঁ, দর্শন করতে কিন্তু কোনো পয়সা লাগেনি এখানে, মানে আমি তো কোনো পয়সা এখানে পে করিনি। আমি ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি আমি দর্শন করে ফিরে গেলাম। তো এখন বাজে হচ্ছে 11:25। বুঝতে পারছো কইটুখানি টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেল। এবার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার জুতোটাকে খোঁজা। আমি নিজেই ভুলে গেছি যে জুতোটা কোথায় রেখেছিলাম, আদৌ আছে কিনা বা কেউ নিয়ে চলে গেছে কিনা। এরকম জায়গায় তো জুতোটা রেখেছিলাম আমি। কারো হয়তো পছন্দ হয়ে গেছে, সে তুলে নিয়ে চলে গেছে। ভাই জুতো আমার হাসে নিয়ে চলে গেছে আমার। মানে একদিক থেকে আমি ভেবে করেছিলাম যে আদৌ হয়তো নাও পেতে পারি, তো আলটিমেট তাই হলো। কারণ ওরকম জুতো কেউ পেলে ভাই তার নিজেরটা আর পড়বে না। জুতোটা না পরে আসাই উচিত ছিল, দামি মানে সব জুতো তো। চলো দেখি একটা জুতোর ব্যবস্থা করতে হবে এবার। তো সকাল থেকে কিন্তু কিছুই খাইনি, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য এখানে চলে আসলাম খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ডোসা আর একটা বড়া দিয়েছে। তো তাহলে এটা ফটাফট খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে দেখতেই পাচ্ছ যা জুতো কেন 100 টাকা করে, তো এই জুতোটা নিল হচ্ছে 100 টাকা। তো আজকে যে জুতোটা হারিয়ে গেল, সেই জুতোটা আমি কিনেছিলাম হচ্ছে কন্যাকুমারী থেকে। তো কন্যাকুমারী থেকে রামেশ্বরম পর্যন্ত ওর ভ্যালিডিটি ছিল। দেখেছো ভিড় একদম শেষ, মানে একটু আর ভিড় নেই, কারণ এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলো এখন চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে ধনুষকুটি মানে রাম সেতু। ভাই রামেশ্বরমে এসছি আর ওখানে যাব না, এটা হতে পারে? তো এখান থেকে ধনুষকুটি হচ্ছে 24 কিলোমিটার, আর যেতে টাইম লাগবে হচ্ছে 37 মিনিট। ওরে ভাই এত পরিমাণ উইন্ড ব্লাস্ট হচ্ছে, মনে হচ্ছে গাড়ি যেন আছড়ে ফেলে দেবে, এরকম কেস হচ্ছে পুরো। এরে বাবা, পুরো গাড়ি কাঁপিয়ে দিচ্ছে। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার কিন্তু লেফট সাইডে পুরো সমুদ্র, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানটায় যতটুকু দেখতে পাচ্ছি একটুও জল নেই, পুরো শুকনো। ও সমুদ্রের ঢেউগুলো কি লাগছে। আস্তে 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 ধাক্কা মার, বাপরে বাপ, সাংঘাতিক হাওয়া, সাংঘাতিক। এই পাশটায় জল নেই, কিন্তু এই পাশটায় পুরো ভর্তি জল। বাপ,
তো চলো আমার ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি, কিন্তু চাপ এমন হচ্ছে বাইক পুরো ঠেলে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। এরে জ্বালাতন রে, আমি যতবার বাইক ডান দিকে টানছি ততবার বাঁ দিকে নিয়ে চলে যাচ্ছে। দুপাশেই সমুদ্র আর মধ্যিখান দিয়ে রাস্তা। ওরে ভিড় রে। চলো এখানে বাইকটা রেখে দিই। বাহ, আরেকজন রাইডার। তো আমি বললাম না যে এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, দেখো কি অবস্থা, লোকে লোক চারিদিক। কোনো চাপ নেই ভাই, লোক তো আসবেই, কারণ যেরকম আমি এসছি এখানে সেরকম আরও লোকেরা এসছে, তোমরাও আসো। হাওয়াটা কিন্তু মারাত্মক লাগছে। এখানে একটা ছবি তুলবো একটু পরে, একটু ফাঁকা হোক, লোকজন সব বসে রয়েছে, একটু আমি 4-5টা ঘুরে আসি। আমি কিন্তু চলে এসেছি পুরো এন্ডে, মানে এই অবধি কিন্তু লাস্ট টপকে চলে এসেছি। বাহ, তো ওপাশটায় বেশি ভিড় রয়েছে, সেই জন্য ওপাশ থেকে এদিকে চলে এসেছি আমি। আর এদিকে অ্যাকচুয়ালি ভিড়টাও কম আর হাওয়াটাও কিন্তু একটু কম। ওপাশে প্রচণ্ড হাওয়া আসছে, আর যা বলবো কিছুই শোনা যাবে না, শুধু ছোটো হাওয়া যাবে। তো এখানে না জলটা কম থাকলে ভালো হতো, মানে যে মাঝখানে যে রাস্তাটা সেটা কিন্তু দেখা যায় সমুদ্রের মাঝখান থেকে, দেখা যাচ্ছে না, প্রচুর জল হয়ে গেছে। মেন রাম সেতু একটু যদি পেতাম সেটা খুব ভালো হতো। ওই পাশটা একটু দেখা যাচ্ছে কিন্তু অনেকটা দূরে। তো চলো এখানে কিছুক্ষণ সময় কাটালাম, এবার যাই অন্য জায়গায়। আসার সময় অনেকগুলো জায়গা দেখছিলাম, তো ওখানে যাই। তো যাওয়ার সময়ও কিন্তু এই জায়গাটা আমি দেখছিলাম, বেশ ভালো লেগেছিলো জায়গাটা। ভাবছিলাম যে যাওয়ার সময় কিন্তু একবার এখানে নিশ্চয়ই আসবো, একবার ঘুরে যাব জায়গাটা। বেশ কিন্তু সুন্দর জায়গাটা। এখানে কাটা ফাটা দিয়ে রেখে দিয়েছে যাতে লোকে উপাসে না যায়, কিন্তু লোক থামানো কি অতই সোজা পাগলা। বাহ, সেই লাগছে। আমি পৌঁছে গেছি। তো এই দেখো জায়গাটা, এখানেও বেশ কাঠের ব্রিজ করে দিয়েছে যাতে লোকজনের যাতায়াতের সুবিধা হয়। আর রাম সেতুটায় মানে অতটাও মজা পেলাম না আমি, যেহেতু জলটা অনেকটা বেড়ে গেছে, মানে যা এক্সপেক্ট করেছিলাম সেটা হলো। জায়গাটা চারি সাইড থেকে এবার কাঠের ব্রিজ করে দিয়েছে যাতে লোকজন পুরোটা ঘুরে দেখতে পারে। ওয়ালগুলো দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে। এটা হচ্ছে ধনুষকোটি বিচ। আর ওই যে দেখা যাচ্ছে লাইট হাউস, সন্ধ্যাবেলায় আসলে কিন্তু এই লাইটটা দেখা যেত। আর একটা সুন্দর জায়গায় চলে আসলাম। আর এই বিচটা কিন্তু আমার হোটেলের থেকে বেশি দূর না, জাস্ট 100 থেকে 150 মিটার হবে। তো একটু আগে ভাবলাম যে রুমে যাব, তার থেকে একটু বাইকটা নিয়ে একটু ঘুরে আসি, দেখি। ফেরিঘাট, আর ওখান থেকে টিকিট করতে হয়। আমি ফটাফট টিকিট করে ফেললাম, কারণ এক্ষুনি ফেরিটা ছাড়বে। তো সমুদ্রের মাঝখান থেকে ফেরিতে করে একটু ঘুরবো। তো কন্যাকুমারীতে যখন গেছিলাম তখন কিন্তু এই সুযোগটা পাইনি, তো এখন একবার পেয়েছি, তো এটা মিস করবো না। আর এটাই হচ্ছে লাস্ট ফেরি, তো ফটাফট যাই। আর এখানে মোটামুটি 5 কিলোমিটার ঘোরাবে।
তো এখন কিন্তু ফেরিতে আমি উঠে গেছি, আর ফেরি ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে, মানে দড়ি খুলে দিচ্ছে, তার কারণে এখনই ছাড়বে। তো যাই হোক, সাইডে কোনো জায়গা পেলাম না, এখানেই বুঝতে হলো। তো এখানে ভিউর একটু প্রবলেম আছে, কারণ ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ এইরকম কিছু সিন দেখা যাচ্ছে। চলো, আবার ফেরি কিন্তু ঘাটে নেমে এসছে, তো এই যে লঙ্গর লাগাচ্ছে। যাই হোক, মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো লাগলো টাইম এখানে আপ অ্যান্ড ডাউন। আসলে প্রায় 5 কিলোমিটার মতো, আমার মনে হয় না 5 কিলোমিটার মতো হবে। কি করছে তো ভাইরে ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু এই দোকানটায় আসলাম, এখান থেকে একটু চা বা কফি খাই। তো কফি অর্ডার দিলাম, দেখি কেমন হয়। তো কফিটা খেয়ে যাব রুমে, কারণ সেটা পুরো বৃষ্টি পড়ছে, হুট করে জোরে চলে আসলো, আবার একটুখানি কমেছে, সেই জন্য দাঁড়ালাম। তো মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে, কারণ আকাশের অবস্থা দেখো। তো যাই হোক, চলো এবার রুমে যাই। মুখে মনে হয় তুলতে পারছে না। এবার ঠিক আছে, এবার খেতে পাচ্ছে। বিস্কুটগুলো পড়ে গেছে, তুলতে পারছিল না মুখে। যাবে না? আর খাবে না, 2-3টে খেয়ে হয়ে গেছে। চলো, কুকুররা খেয়ে নেবে। এবার পালা হচ্ছে এই ভিডিওটাকে এন্ড করার। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলবে না, কারণ ডেলি টু ডেলি আপডেট কিন্তু আমি ওখানেই প্রথম দিই। আর এই হুলিয়াটাকে একটু ঠিক করতে হবে, দেখো কি অবস্থা। বাড়ি না থাকলে এই জিনিসটা হয়। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।